তো আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আপনার ক্যারেক্টার ডিজাইন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখাবো সেই ক্যারেক্টারটাকে আমরা কিভাবে অ্যানিমেশন করব। তো আমি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একজন একটু আনমিউট হয়ে বলেন যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম আপনার কিভাবে একটা ক্যারেক্টার ডিজাইন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব যে সেই ক্যারেক্টারটা কিভাবে আমরা অ্যানিমেশন করব, মানে সেই ক্যারেক্টারটাকে কিভাবে আমরা হাঁটাবো। তো আমি হচ্ছে চলে যাব প্রথমে হচ্ছে কাইন মাস্টারে। তো দেখেন আমি হচ্ছে কাইন মাস্টারে চলে আসছি। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখানে দেখেন এই যে আপনার ক্রিয়েট নিউ লেখা আছে, প্লাস আইকন, এখানে আমরা যদি ক্লিক করি তো আমাদেরকে এই যে এখানে একটা প্রজেক্টের পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিন সাইজটা সিলেক্ট করে দিব। আমরা হচ্ছে যে সাইজটা নিয়ে কাজ করব, ধরেন আমাদের ভিডিওটা যদি ইউটিউবের হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ইউটিউবের যে সাইজ আছে আপনার 16:9 সেটা নিয়ে কাজ করতে পারি। অথবা হচ্ছে আমরা যদি ফেসবুকের জন্য পোর্ট্রেট আপনার যে সাইজটা আছে খাড়া স্ক্রিনের জন্য মোবাইল স্ক্রিন যেটা, সেটা হচ্ছে আপনার 9:16। তো আমরা যেহেতু এখানে একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব সেহেতু আমরা হচ্ছে একটা স্কোয়ার সাইজ নিব। তো স্কোয়ার সাইজ নিলে আপনার সুবিধাটা কি, এটা হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম যে ক্যারেক্টার যখন আপনি ডিজাইন বা অ্যানিমেশন করবেন তখন স্কোয়ার সাইজ নিয়ে সেটা অ্যানিমেশন করবেন, তাহলে হচ্ছে আপনার সাইজগুলো ঠিক পজিশনে থাকবে, মানে এলোমেলো হবে না। আমরা হচ্ছে স্কোয়ার সাইজ এখানে দেখেন আপনার 1:1 আছে, এটা আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে সিলেক্ট করে এখানে আপনি প্রজেক্টের একটা নাম দিতে পারেন। ধরেন আমি এটা একটা ক্যারেক্টার অ্যানিমেশন করব, তো এখানে লিখে দিতে পারি ক্যারেক্টার। এখানে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন লিখে দিলাম। তারপরে এখানে আমরা জাস্ট নিচে দেখেন এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখেন এখানে আমার হচ্ছে এই ইনপুট করতে হবে ফাইলটা, আমি যে ফাইল নিয়ে কাজ করব সেই ফাইলটা এখানে ইনপুট করতে হবে। এখানে যে অলে যদি ক্লিক করি, অলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার ক্যারেক্টার যে পিএনজি ইমেজগুলো আছে, মানে পিএনজি ফরম্যাটে যে আমরা ড্রয়িং করেছিলাম, ধরেন হেড, তারপরে বডি, তারপরে আপনার আছে হ্যান্ড, এইগুলো হচ্ছে ইনপুট করব। তো এখানে হচ্ছে প্রথমে আমি এই যে হেডে ক্লিক করে দেই। তারপরে আপনার হচ্ছে আপনার এই যে টাইম বারে দেখেন একটু টাইমলাইন যেটা আমাদের এখানে এখানে হচ্ছে প্লেবার, যেটা প্লেবারটা হচ্ছে শুরুতে থাকতে হবে। যদি শুরুতে না রাখি তাহলে আমি যতবার এখান থেকে ইনপুট ফাইল করব তখন কিন্তু আপনার ওই পজিশনে, মানে প্লেবারটা যে পজিশনে থাকবে ফাইলগুলো কিন্তু সেই পজিশনে যেয়ে আপনার ইনপুট হবে। তো এখানে দেখেন আমি প্লেবারটা প্রথমে রাখবো। আমার এই যে হেডের যে লেয়ারটা আছে এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছে এই যে আমার পজিশনটা দেখেন, প্লেবারের পজিশনটা আমি প্রথমে নিয়ে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে এই বডি সিলেক্ট করব। সরি, তারপরে এখান থেকে আমরা চলে যাব যে লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে আমরা এখানে দেখেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করে দেব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন যদি আমি অলে যাই, অলে যাওয়ার পরে এখন দেখেন আমার এখানে উপরে হেড আছে। তো আমি হচ্ছে এখানে নিচে নিব হচ্ছে বডি, তারপরে নিব হচ্ছে যে আমার অন্যান্য পার্টগুলো আছে সেটা। আচ্ছা, তার আগে একটা কাজ করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি নাই। তো আমি হচ্ছে গ্রিন স্ক্রিনটা আগে নিয়ে আসি, ওয়েট। দেখেন এখানে আমার একটা গ্রিন স্ক্রিন আছে, তো এটা হচ্ছে আমি এখানে ইনপুট করে দিলাম। দেওয়ার পরে আমার এই লেয়ারটা আমি ডিলিট করে দিই এখান থেকে। এখন আসি, এখন যাব আমি হচ্ছে এখানে লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে যাব মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পরে এখানে অল সিলেক্ট করব। অল করার পরে দেখবেন আমার এখানে যে ইমেজগুলো আছে সেগুলো চলে আসছে। তো দেখেন এখন যদি আমি এখান থেকে একটা একটা করে নেই, প্রথমে নিলাম হেড, তারপরে বডি, তারপরে হচ্ছে এখানে দেখেন আমার যে আছে আর্ম আছে, মানে বাহু যেটা এটা, তারপরে আছে এখানে হ্যান্ড, তারপরে আছে এই যে প্যান্টের একটা অংশ এটা, আর এখানে আছে আপনার পায়ের নিচের অংশ যেটা। তো এখন হচ্ছে আমি এখানে যে ক্রসে ক্লিক করে দিব, দেখবেন যে আমার ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে।
তো এখানে হচ্ছে আমার প্রথম যে লেয়ারটা আছে এটা হচ্ছে হেড লেয়ার। হেড লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা একবারে লাস্টে চলে যাব। এখানে দেখেন এই যে ফুল স্ক্রিন, এই ফুল স্ক্রিন করে দেব, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে আমরা দ্বিতীয় লেয়ারে যাব। বডির যে লেয়ারটা আছে এই লেয়ারে যাওয়ার পরে এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আবার সেম আমরা নিচে চলে যাব, এখান থেকে এটা ফুল করে দেব। তারপরে আমাদের তৃতীয় লেয়ারে যাব। যাওয়ার পরে সেম আবার ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখান থেকে আবার ফুল স্ক্রিন করে দিব। তারপরে আমরা তারপরের লেয়ারটায় যাব। এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে কি করব এখানে ফুল স্ক্রিন। এরপরে নিচের লেয়ারটা আবার সিলেক্ট করব। করার পরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে দিব। এরপরে দেখেন আমাদের আরেকটা লেয়ার আছে, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আবার ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই ফুল স্ক্রিনটাকে সিলেক্ট করে দিব। তো দেখেন এখন কিন্তু আমার যে বডিটা আছে সেটা কিন্তু আপনার পজিশনে সেট হয়ে গেছে। তো এখন কি করব, দেখেন হেডটা আছে আমার হচ্ছে নিচের লেয়ারে আছে, হেডটাকে আমার উপরের লেয়ারে নিয়ে আসতে হবে। তো এই জন্য কি করব, ধরেন এই হেডে যাব। হেডে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে থ্রি ডট দেখেন বাম পাশে উপরে কর্নারে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ব্রিং টু ফ্রন্ট। তো আমরা এই ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে দিব। তাহলে দেখবেন যে আমার হেডটা কিন্তু সামনে চলে আসছে। এরপরে দেখেন এখানে আপনার আছে এই যে লেগ যেটা আছে মানে পা, পা কিন্তু আমার একবারে উপরে চলে আসছে। তো পায়ের লেয়ারটা আমি সিলেক্ট করি, দেখেন কোনটা। এখানে দেখেন এই যে লাস্টের লেয়ারটা হচ্ছে আমার পা মানে লেগ। তো এখানে আবার হচ্ছে বাম পাশে এখানে উপরে এই থ্রি ডটে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব সেন্ড টু ব্যাক। এই যে দেখেন এখানে লেখা আছে সেন্ড টু ব্যাক, তো সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। দেখবেন পাটা কিন্তু নিচে চলে গেছে। এরপরে দেখেন আমার হাত যেটা, হাতটা কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছে। তো এই হাতটাকে আমরা হচ্ছে উপরে নিয়ে আসব। তো হাত কোথায়, এখানে হাতের লেয়ারটা আমরা বের করব। এই লেয়ারটা হচ্ছে আমার হাত। তো এই হাতটাকে আমরা কি করব, এখানে থ্রি ডটে যাব। যাওয়ার পরে এখান থেকে বিং টু ফ্রন্টে নিয়ে আসব। তো দেখেন এটা চলে আসছে। এরপরে এখানে দেখেন আপনার হ্যান্ড যেটা আছে মানে আর্ম যেটা আমাদের হাতের উপরের অংশটা, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে সেন্ড টু সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড যেটা, সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা এই হাতটা যখন আমরা ড্রয়িং করেছিলাম তখন হচ্ছে এখানে দেখেন একটা আউটলাইন কিন্তু আপনার রয়ে গেছে, এই আউটলাইনটা থাকবে না। তো আমরা হচ্ছে এটা আউটলাইনটা মুছি না, যেহেতু গত ক্লাসে দেখিয়েছিলাম খুব তাড়াতাড়ি করেছিলাম কাজটা, সেহেতু হচ্ছে এখানে আউটলাইনটা আমরা মুছি নাই। হ্যাঁ, তো আমরা যদি আউটলাইনটা এখান থেকে মুছে দিতাম তাহলে কিন্তু এখানে দেখেন কালো অংশটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু দেখা যেত না। তো হচ্ছে আমরা এই আউটলাইনটা একটু মুছে নিয়ে আসি। ধরেন আমরা চলে যাব এখন হচ্ছে, আচ্ছা আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন দেখা যায় না স্ক্রিন? একজন একটু কথা বলেন, আনমিউট হয়ে একটু কথা বলেন যে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যে কমেন্ট করছেন এখন ওনার আবার আবার মনে দেখতে হয় নেট পারতেছি না সমস্যা, এই জন্য সিনটা। হচ্ছে স্ক্রিনটা হয়তো বা উনি দেখতে পাচ্ছেন না। তো নেটের জন্য হচ্ছে মাঝে মাঝে স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন না যদি নেট সমস্যা থাকে আপনার। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন চলে যাব এখানে আইবি ভাইয়া এক্সপেন্টে। সিনটা আবার একটু শেয়ার করেন, বুঝতে পারছেন তাই আবার। আমার স্ক্রিন তো ওনারা দেখতে পাচ্ছে, আপনি একটু আবার এই করে আবার ঢুকেন, মানে লিঙ্ক থেকে বের হয়ে আরেকবার ঢুকেন আপনি। হ্যাঁ, এখন এখন দেখা যায়, সমস্যা নাই। আচ্ছা ওই নেটের কন্টিনিউ করেন। নেটের সমস্যার জন্য আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন না জিনিসটা। আচ্ছা আমরা চলে যাব এখান থেকে হচ্ছে আইবি এক্সপেন্টে। আসার পরে আমরা যে হচ্ছে আপনার গত ক্লাসে ক্যারেক্টারটা ডিজাইন করেছিলাম সেখানে হচ্ছে এটা কিন্তু আপনার প্রজেক্ট আকারে সেভ হয়ে থাকে। এখানে অটো সেভ আছে, তো সেভ হয়ে থাকে জিনিসটা। আপনারা কিন্তু আবার পরবর্তীতে সেটা এডিট করতে পারবেন।
এখানে হচ্ছে আপনার যদি নেট স্লো থাকে তাহলে কিন্তু আপনার এই যে আপনার এখন দেখেন আমার স্ক্রিনটা আসতে কিন্তু লেট করতেছে, কারণ হচ্ছে আমার এখানে যেহেতু আপনার গুগল মিট চলতেছে আবার স্ক্রিন রেকর্ড চলতেছে, সেহেতু আমার স্ক্রিনটা একটু স্লো কাজ করতেছে। আমরা এখান থেকে হচ্ছে মাই গ্যালারিতে চলে যাব। এখানে দেখেন এই যে আমার যে ড্রয়িং করেছিলাম এখানে কিন্তু এটা এই সিলেক্ট করা আছে। এখানে যদি আমি ক্লিক করি, তারপরে এই যে এডিটে যদি যাই, তো এখানে এডিটে আসার পরে দেখবেন যে এটা আপনার এডিট মোডে কিন্তু চলে আসছে। এখন এই যে লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে কি করব আমি, এখান থেকে দেখেন আমার হ্যান্ডের যে এইগুলো আছে পার্টটা এই যে এইখানে, এটার আমি অন করে দিব। এখানে দেখেন আমার এই যে হ্যান্ডের পার্ট, তো আমরা হচ্ছে এই যে এখানে এই আউটলাইনটার কথা বলছিলাম যে আপনার এই যে দেখেন কালো একটা বর্ডার আছে, তো এই বর্ডারটা আমরা হচ্ছে তখন মুছে ফেলি নাই, এখন মুছতে হবে এই জিনিসটা, না হলে ভালো দেখা যাবে না। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার রেকর্ড গুলো দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনার হচ্ছে ক্লাস শেষে আমরা হচ্ছে এটা করে আপনাদের দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব রেকর্ড। আমাদের আরেকটা ফেসবুকে গ্রুপ আছে, ওইখানে আমরা আপলোড করে দিব, অথবা হচ্ছে আপনাদেরকে অন্য কোনো সাইটে, সেটা হচ্ছে গুগল সাইট বা হচ্ছে ইউটিউবেই করে আমরা আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব ক্লাসে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখেন আমি এখন এই যে কালো যে বর্ডারটা আছে এই বর্ডারটায় শুধু এই অংশটুকু আমরা এখান থেকে মুছবো। তো কি করব, এখানে আমরা এই ব্রাশ আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ইরেজার আছে, ইরেজারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন দেখেন আমার ব্রাশ সাইজটা এখান থেকে এতটুকু করে নিলাম আমি। তারপরে আমরা এখান থেকে জাস্ট এরকম, আমার লেয়ারটা সিলেক্ট নাই, তো দেখেন আমি এই কালো অংশটুকু শুধু এখান থেকে মুছে দেব। এখানে যদি লেয়ার যদি আপনার সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু আপনার কাজ করবে না। হ্যাঁ অবশ্যই আপনার দেখতে হবে যে আমি যে লেয়ারে কাজ করতেছি সেই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। তো এখান থেকে দেখেন আমি এই যে এটাকে দিয়ে ইরেজার দিয়ে এই কালো অংশটুকু মুছে দিব এখানে। তো দেখেন আমি কিন্তু এটা এখান থেকে মুছে দিলাম। এখন কি করব, এটাকে আমি সেভ করব পিএনজি ফরম্যাটে। গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম যে পিএনজি ফরম্যাটে সেভ করতে হয়। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ব্যাক আইকনে ব্যাক অ্যারোটা যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করলে এখানে দেখবেন আপনার পিএনজি আর জেপিজি দুইটা ফরম্যাট আছে। তো আমরা হচ্ছে এখান থেকে পিএনজিতে সেভ করব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই ট্রান্সপারেন্ট অপশনটা অন আছে কিনা। তো দেখেন আমার এখানে ট্রান্সপারেন্ট অপশনটা অন আছে, তো আমরা এখান থেকে এখন ওকে করে দেব। তো আমার কিন্তু এটা পিএনজিতে সেভ হয়ে গেছে। আরেকটা লেয়ার যেটা ছিল আমাদের মানে আর্ম যেটা বাহু, সেটা আমরা দেখি যে সেটার কি কোনো আউটলাইন ছিল কিনা। তো দেখেন এটারও কিন্তু একটা আউটলাইন আছে। হ্যাঁ, তো এই আউটলাইনের সমস্যা নাই, এটা যেহেতু আপনার নিচে থাকবে। তো তারপরে হচ্ছে আমরা এটা এখন করব না, আমরা এখন চলে যাব হচ্ছে আবার কাইন মাস্টারে। এই লেয়ারটা হচ্ছে আপনার এই লেয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যখন জেপিজি পিএনজি সেভ করব তখন অবশ্যই আপনার হচ্ছে লেয়ারগুলোর আমরা নাম দিব, মানে আপনার এই ধরেন এটা হাত, এটা হাত লিখে দিব, হ্যান্ড লিখে দিব। তারপরে আপনার যেটা বডি, সেটা আমরা বডি লিখে দিব বোঝার জন্য। তাহলে কিন্তু খুব সহজে আপনারা এখানে আসার পরে এই জিনিসটা চিনতে পারবেন যে এটা কোন লেয়ার। এখানে দেখেন এই যে আমার এই যে আনটাইটেল লেখা আছে, তো আনটাইটেল আর তখন থাকবে না, তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এটা আপনার হাতের লেয়ার। তো আমি হচ্ছে এখানে দেখেন আমি এই যে হাত যেটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা হচ্ছে আমি এখন ডিলিট করে দিব, কারণ হচ্ছে
আমি ওই যে নতুন লেয়ার যেটা সেভ করছি, নতুন ইমেজ যেটা সেভ করছি সেটা এখানে ইনপুট করব। তো এখানে হচ্ছে ডিলিট আইকনে ক্লিক করলে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। এখন আবার যাব আমরা লেয়ারে, লেয়ার থেকে আমরা এখানে মিডিয়াতে যাওয়ার পরে এখানে দেখেন অল আছে, তো আমরা অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে এখন আমি যে ইমেজটা সেভ করছি এই ইমেজটা হচ্ছে এটা। এটা কিন্তু আমার এখানে ইনপুট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ক্রসে ক্লিক করে কেটে দিব। তো এখানে দেখেন এই যে আপনার এই যে নিচে একটা লাস্টে, সবার লাস্টে একটা লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এখানে লাস্টে আমরা একবারে এই যে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার যেখানে কালো শেপটা ছিল, মানে কালো একটা বর্ডার ছিল, সেটা কিন্তু এখন নেই। তো আমরা হচ্ছে এখন মূল কাজ যেটা সেটা শুরু করব, সেটা হচ্ছে অ্যানিমেশন, মানে এই ক্যারেক্টারটা কিভাবে হাঁটবে। তার আগে আমাদের একটা জিনিস দেখেন, এখানে আপনার হচ্ছে একটা হাত আছে আর একটা পা আছে, তো আমাদের এইগুলাকে ডুপ্লিকেট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার এই যে প্যান্ট যেটা আছে, প্যান্টটা হচ্ছে নিচে যাবে, হ্যাঁ, এক স্টেপ মানে বডির নিচে যাবে প্যান্টটা। এই যে প্যান্টের লেয়ারটা দেখেন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই যে থ্রি ডটে যাব, থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিব। এখানে দেখেন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, তারপরে আছে আপনার ব্রিং টু ফ্রন্ট। এই চারটা অপশন দিয়ে কিন্তু আপনি উপর নিচে নিয়ে আসতে পারবেন। যে একটা লেয়ারকে হচ্ছে যদি আপনার নিচে নেওয়ার প্রয়োজন হয়, একবারে যদি লাস্টে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন, সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। আর যদি এক স্টেপ মানে এরপরেও আরও কোনো লেয়ার আছে, আপনি একটা স্টেপ নিচে নিতে চান, তাহলে হচ্ছে যে সেন্ড ব্যাকওয়ার্ড। এই সেম আপনার এই যে সেন্ড ব্রিং টু ফরওয়ার্ড যেটা, এটা হচ্ছে আপনার আপনি এক স্টেপ যদি উপরে আসতে চান। আর ব্রিং ফরওয়ার্ড মানে আপনার মানে পুরাটাই চলে আসবে, বা এক স্টেপ আসবে। আর প্রথমটা যেটা এটা হচ্ছে আপনার পুরাটাই চলে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে আমরা যে লেয়ারটা সিলেক্ট করছি সেটা আমরা এক স্টেপ নিচে নিব। এই জন্য কী করব, এখান থেকে দেখেন এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো লেয়ার কিন্তু হয় নাই। তারপরে আমরা আরেকবার ক্লিক করব, দেখব যে কোন লেয়ারে আছে। এই যে ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে এখন দেখেন আপনার বডির নিচে কিন্তু জিনিসটা চলে গেছে। আপনারা যদি একটু দেখেন এখানে, তাহলে কিন্তু আমার যে বডিটা ছিল, বডির নিচে আমার এই লেয়ারটা চলে গেছে। আচ্ছা, এখন এখন দেখেন এখানে আমার হাত আছে একটা, হ্যাঁ, এখন একটা হাত আছে, আমরা আরেকটা এখান থেকে ডুপ্লিকেট করব। তো আমরা হাতটা খুঁজে বের করি যে হাতটা কোথায় আছে। এটা হচ্ছে আমার পায়ের অংশ। তো পায়ের এই অংশটা আমি ডুপ্লিকেট করি। আমার যেহেতু এখানে একটা পা, এটাকে এখানে আমি এই যে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করলে দেখবেন এই যে পা একটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব। সিলেক্ট করে এখান থেকে এই যে সেন্ড টু ব্যাক, দেখবেন নিচে চলে গেছে আমার এই পাটা। তো এই পাটাকে হচ্ছে আমি ট্রান্সফর্ম করে একটু সামনের দিকে নিয়ে আসব। এখান থেকে দেখেন এই যে পজিশন এক্স, অ্যানিমেশনের মেন হচ্ছে আপনার এই যে এই পজিশন, হ্যাঁ, পজিশন অ্যাঙ্গেল, এইগুলো হচ্ছে অ্যানিমেশনের মেন কাজ। এই জিনিসটাই হচ্ছে আপনার কাজ করে অ্যানিমেশনের ক্ষেত্রে। তো দেখেন এই যে আমার পাটা কিন্তু এখন সামনে থেকে বের হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে দুইটা পা আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার যে এই যে প্যান্টের অংশটা ছিল, এটা হচ্ছে আমার একটা। তো আমি হচ্ছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করলে দেখবেন এটা আমার এখানে চলে আসছে। তো এটাকে আমি এখন কি করব, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেবো, মানে একবারে লাস্টের লেয়ারে নিয়ে যাব। তো এখান থেকে আবার থ্রি ডটে যাব, যাওয়ার পরে এখানে সেন্ড টু ব্যাক, দেখবেন আমার এটা ওই নিচে চলে গেছে। তো এখন ট্রান্সফর্মে যাওয়ার পরে এটাকেও আমি হচ্ছে একটু সামনের দিকে নিয়ে যাব, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে এখানে দুইটা পা বোঝা যাচ্ছে। দেখেন আপনার একটু স্ক্রিনে লক্ষ্য যদি করেন, তাহলে দেখতে পারবেন যে এখন বোঝা যাচ্ছে যে এখানে আমার দুইটা পা আছে। সেম আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার হাত। তো আমরা হাত যেহেতু এখানে একটা তৈরি করেছি, তো এই হাতের লেয়ার দেখি আমরা কোথায়। এই যে দেখেন এখানে হাতের লেয়ার, এটা হচ্ছে আমার হাতের আর্ম যেটা বাহু। তো এটাকে হচ্ছে আমি এটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করে নিলাম। এখন হচ্ছে এই অংশটাকে আমি কি করব, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিব।
তো ট্রান্সফর্ম না, এখান থেকে থ্রি ডটে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাকে সেন্ড টু ক্লিক ব্যাক। করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখন হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এইটার পজিশনটা বের করব, মানে একটু সামনের দিকে নিব যাতে হাতটা বোঝা যায় যে এখানে আছে। শরীর তো অনেক আগানো, তার জন্য বের হইতেছে না। না, এটা হচ্ছে আমরা সাইজটা নেই নাই। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের এই সাইজটা ফুল স্ক্রিন করতে হবে, কারণ সাইজটা যদি ফুল স্ক্রিন না করি তাহলে হচ্ছে জিনিসটা মিলবে না। এই যে এখন যদি আমি এখান থেকে আপনার ট্রান্সফর্মে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এখন দেখি এটা বের হয় কিনা। এদিকে বের হচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন বোঝা যাচ্ছে জিনিসটা আছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে হুম, আমরা এটার পজিশনটা আমরা এখানে বসিয়ে দিব, তারপরে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে এই অ্যাঙ্গেলে রাখবো, রাখার পরে এখন আমরা ওয়াই পজিশন যেটা আছে সেটা দিয়ে উপরে নিব। নেওয়ার পরে এখন এক্স পজিশন হচ্ছে আমরা আবার হচ্ছে এদিকে প্লাসের দিকে নিব, তাহলে দেখবেন যে বডির কাছাকাছি চলে যাচ্ছে। হুম। তো আমাদের হাতের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আপনার হ্যান্ড, মানে নিচের পার্টটা, যেটা হাতের নিচের পার্ট, এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব এখান থেকে। দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে, উপরেরটা হয়েছে। উপরেরটা হয়েছে। এখানে লেয়ারের নাম না দিলে এই একটা সমস্যাই হবে। হ্যাঁ, আমি ওই ক্লাসে এটা হচ্ছে ড্রয়িং করেছিলাম, এই জন্য হচ্ছে নামগুলো দিয়ে সেভ করি নাই, যার কারণে আপনার এই যে এখন এখানে এসে স্যার, ড্রয়িং এর এই ক্লাসটা আবার হবে না? মানে হ্যাঁ হবে। অ্যানিমেশন, এটা কার্টুন এটা বানানো। এটা হবে আপনারা যারা হচ্ছে পেইড তাদের জন্য হচ্ছে ক্লাসগুলো আবার সিরিয়ালি হবে, আর যারা হচ্ছে আপনার ফ্রিতে ক্লাস করতেছেন শুধু তাদের জন্য হচ্ছে আমি এই ক্লাসটা, মানে 3টা ফ্রি ক্লাসের ভিতরে আপনারা হচ্ছে আজকে 2 নাম্বার ক্লাসে আছেন, তো এটা হচ্ছে তাদের জন্য। আর আপনারা যারা পেইড আছেন তাদের হচ্ছে আগামী রবিবার আপনাদের প্রথম ক্লাস, আমাদের আপনার কোর্সের মডিউল অনুযায়ী প্রথম ক্লাস, মানে বাই সিকোয়েন্সে হবে আপনাদের রবিবার থেকে ক্লাসগুলো। হুম। এই লেয়ারটা হচ্ছে আমাদের হ্যান্ড লেয়ার। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। তো দেখেন এখানে আমার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন ডুপ্লিকেট হওয়ার পরে এটাকে আমরা এখান থেকে ব্যাকে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে পাঠানোর পর এখান থেকে ট্রান্সফর্মে যাব, এটা হচ্ছে ফুল স্ক্রিন করে নেব। অবশ্যই হচ্ছে আপনার ফুল স্ক্রিন করতে হবে, কারণ কি আমরা যে সাইজটা নিয়েছি সেটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ 1280 বাই 1280। আর হচ্ছে আপনার এই যে যখন এখানে ক্যারেক্টারগুলো আমরা সেম যখন ড্রয়িং করেছি তখনও কিন্তু সেম সাইজেই করেছি, যার কারণে আপনারা যখন ফুল স্ক্রিন করবেন তখন হচ্ছে যে পার্টটা যে জায়গায় বসার কথা আপনার সেই জায়গায় বসে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে এখান থেকে ট্রান্সফর্ম করে দেখেন এই যে পজিশনটা যদি চেঞ্জ করি, এই যে হ্যান্ডের পজিশন, তারপরে এখান থেকে আমি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করব, এখন উপর দিকে নিব। উপর দিকে নেওয়ার জন্য হচ্ছে আমার ওয়াই পজিশন যেটা আছে এটাকে হচ্ছে আমার মাইনাস করতে হবে, তারপরে আমি ডান দিকে নেব। এখানে একটা জিনিস, এটা কিন্তু একবারে আমার লাস্টের লেয়ারে আছে, তো এখান থেকে একটা স্টেপ আমি উপরে নিয়ে আসবো। এই যে এই যে ব্রিং ফরওয়ার্ড যেটা, এটা হচ্ছে আমার এক স্টেপ উপরে নিয়ে আসবে। দেখতে পারবেন এই যে এখানে এক স্টেপ উপরে চলে আসছে। দেখেন আমার হচ্ছে এখানে এই পজিশনটাই রেখে দিলাম। আমরা যেহেতু এখন হাঁটার অ্যানিমেশন করব,
সেহেতু হচ্ছে আমাদের এই হাতের পজিশনটা আরো সামনে যাবে, হ্যাঁ? তো আমরা হচ্ছে এটাকে ধরেন এতটুকু বের করে রাখবো। আর স্যার যদি জয়েন না মিলে ফাঁকা থাকে কিভাবে বুঝবো? হাঁটাতে গেলে তখন ফাঁকা যদি থাকবে দেখা না যায়। আপনার, জিনিসটা ফাঁকা থাকবে না, এটা দেখা যাবে। দেখেন আমি যে যেখানে বসাইছি ওটা কি ফাঁকা আছে? ওটা এমনি আপনার অটোমেটিক বসে যাবে, আপনি জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের যে উপরে হ্যান্ড লেয়ারটা আছে মানে আর্ম যেটা, সেটাকে হচ্ছে আমরা আরেকটু অ্যাঙ্গেল চেঞ্জ করব। ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমরা এরকম সামনের দিকে নিয়ে আসব, একটু উপরে তুলে দিব। আর একটু ভিতর দিকে ঢুকিয়ে দিব। এখন দেখেন আমি যদি এই নিচের যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে আবার আমি এখন এই পজিশনে বসাবো। তো এই জন্য হচ্ছে উপরের এই লেয়ারটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর এই যে দেখেন এখন কিন্তু আমার হাত এখানে এই যে মিলে, আরেকটু যদি অ্যাঙ্গেলটা আমি একটু চেঞ্জ করি তাহলে দেখবেন যে আমার হাতটা মিলে গেছে। এই দেখেন আমার কিন্তু এখন পজিশনে হাত সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই হাতটাকে পিছনের দিকে নিব। হাঁটবে যখন তখন কি করবে সে? এক হাত সামনে থাকবে আর এক হাত পিছে থাকবে, হ্যাঁ? তো দেখেন আমার এই হাতটা এখানে, দুইটা লেয়ার একসাথে ধরতে হবে? না না লেয়ার যুক্ত হবে না আপনার। এই যে লেয়ারের পজিশনটা, আমি এই পজিশনটা নিলাম। মানুষ যখন হাঁটে তখন দেখবেন আপনার হাতগুলা সামনে থাকে বা পিছে থাকে, হ্যাঁ? হুম। তো আমরা হচ্ছে এই হাতটাকে সামনে নিলাম। আরেকটা হাত কি করবে? অটোমেটিক তাহলে পিছে থাকবে হাঁটার সময়। তারপরে আপনার পায়ের পজিশন চেঞ্জ করতে হবে। স্যার এই হাতের যে আলাদা আলাদা দুইটা লেয়ার ছিল না, হ্যাঁ, দুইটা তো লেয়ার এই কিন্তু দুইটা আলাদা লেয়ার আলাদাই আছে। এক হয়ে গেছে নাকি? না না এক হইছে না। এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, দুইটা আপনার এই হাতের। এটা এক হবে না, লেয়ার তাহলে এক হবে না। লেয়ার আপনার আলাদাই থাকবে। আপনার কাজ হবে অ্যানিমেশন করবেন আপনি সেই লেয়ারের উপর। লেয়ার আপনার যা থাকবে তাই। এখানে লেয়ার কোনো আপনার এদিক সেদিক হবে না। তাহলে স্যার যখন হাতটাকে পিছে নিব তখন তো দুইটাকে আলাদা করে করে পিছে নিতে হবে। হ্যাঁ, আপনার পিছে নিতে হবে। আরেকটা এখানে কাজ, আপনি যদি হাত যদি একসাথে ড্রয়িং করতেন। ধরেন এখানে আমার এই হাতটা আমি একটা লেয়ারে ড্রয়িং করছি। তাইলে এই যে আর এইরকম মিলানোর কোনো ঝামেলা থাকতো না। হ্যাঁ? ওটা হচ্ছে আপনার এখন এই একটা লেয়ারকে হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনি সামনে নিতে পারতেন অথবা পিছে নিতে পারতেন। কিন্তু ওই ক্ষেত্রে সমস্যা আছে। আপনার সমস্যা হচ্ছে যে আপনি যখন অ্যানিমেশন করবেন, মানে একটা ভালো অ্যানিমেশন করবেন অ্যাডভান্স লেভেলের, তখন হচ্ছে আপনার লেয়ারগুলো অবশ্যই আলাদা আলাদা থাকতে হবে। তাহলে আপনি খুব সহজেই মানে যেকোনো পজিশনে, মানুষ যখন হাঁটে তখন কি মানুষের এই হাঁটার সময় কোনোতে আপনার ভাঁজ পড়ে না একটা? তো সেই ভাঁজটা কিন্তু হুম। তখন আপনি দিতে পারবেন না। ওই যে ওই ক্ষেত্রে যখন আপনি একটা লেয়ারে সম্পূর্ণ করবেন, ড্রয়িং করবেন। আপনি একটা লেয়ারে যখন একটা হাত আঁকবেন তখন অ্যানিমেশনের ক্ষেত্রে ওই বাসটা আপনি দিতে পারবেন না। মানে হাত তখন হচ্ছে স্টিক আপনার এরকম সোজা এরকম হাঁটবে, হ্যাঁ, রোবট টাইপের আর কি। জি স্যার। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের এই যে এখানে যে হাতটা আছে উপরের হাত যেটা আপনার লেফট হ্যান্ড, তো এই লেফট হ্যান্ডের দেখেন এইখানে এই যে একটা লেয়ার, এটা হচ্ছে আর্ম লেয়ার। তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এটার হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করব আগে। এটা তো নিচের হাত। নাম নেয়া দেওয়ার কারণে আপনার হচ্ছে এই ঝামেলাটা কিন্তু হইতেছে। যদি আমরা নাম নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটা কিন্তু হইতো না। এই যে দেখেন এটা হচ্ছে হ্যান্ড এই লেয়ার।
আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করব। এই যে দেখেন অ্যাঙ্গেল, আমরা এখান থেকে 20 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন হচ্ছে পজিশন এখানে সেট করব। ধরেন এই যে ওয়াইয়ের মান হচ্ছে নিচের দিকে যাবে, হ্যাঁ, মাইনাস যখন হবে তখন হচ্ছে আপনার নিচে। আমরা এখান থেকে 20-তে যাই। এই পজিশনে রাখার পরে এখন নিচে এখানে যদি আমরা এটাকে একটু এই পজিশনে রাখি, তারপরে আমরা এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে যাব। তারপরে আমাদের দেখেন এখানে আছে এই যে হাতের উপরের পার্ট যেটা, সেটা আছে কোন লেয়ারে, আপনার এই যে এই লেয়ারে। এটা পা, এটা হচ্ছে হাত। দেখেন এটা আপনার এই লেয়ারে আছে। তো এটাকে চাইলে কিন্তু আমরা এই হাত দিয়েও কিন্তু এরকম করতে পারি। আমি এতক্ষণ আপনাদের স্কেলে দেখিয়েছি, কারণ হচ্ছে স্কেলটা আপনার অ্যাকুরেট হয়, এজন্য হচ্ছে স্কেলে ওইখান থেকে দেখেছি। কিন্তু আপনি হাত দিয়েও কিন্তু এরকমভাবে করতে পারবেন, জিনিসটা এরকম বসাতে পারবেন। লেয়ার সিলেক্ট থাকলে আপনার 2 হাত দিয়ে এটাকে স্ক্রিনে যখন আপনি এরকমই করবেন, তখন কিন্তু জিনিসটা বসাতে পারবেন এরকম। এখন হচ্ছে ট্রান্সফর্ম থেকে এটাকে আমি একটু নিচে নামিয়ে দেব। আর একটু উপরে তুলে দেব। তো দেখেন আমার কিন্তু এটা এখানে মিলে গেছে। এরপরে যে জিনিসটা হলো, আমার ওই যে উপরের হাতটা কিন্তু একটু উপর থেকে বের হয়ে আছে, মানে পিছনের হাতটা, ওইটা যদি আমরা একটু ভিতরে দিয়ে দেই তাহলে কিন্তু জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাবে। অ্যানিমেশনের কাজগুলাই হচ্ছে আপনার সময় নিয়ে করার কাজ। মানে যত তাড়াহুড়া করবেন তত ঝামেলা। এগুলো আপনি যত সময় নিয়ে করবেন তত অ্যানিমেশন সুন্দর হবে। স্যার একবার কষ্ট করে অ্যানিমেশন হ্যাঁ, ক্রিয়েট করার একটা পর যদি আপনি কপি হচ্ছে করলে ক্যারেক্টার তৈরি করে ফেলেন, কাজ তাহলে সহজ এরপরে হয়। ঝামেলা নাই। সেই ক্যারেক্টার দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। তো হচ্ছে আপনার এই যে এখান থেকে দেখেন এই যে স্কেলটা, এই স্কেলটা দিয়ে হচ্ছে আপনারা এইটা মিলাতে হবে, হ্যাঁ, যে আপনার কোন পজিশনে যাবে, কোনটা কোন পজিশনে যাবে। তো এখন দেখেন আমার কিন্তু মোটামুটি হাতের একটা পজিশন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পায়ের যে পজিশন আছে এটাকে চেঞ্জ করতে হবে। এখন দেখেন আপনার ডান হাতটা কি আছে, সামনের দিকে আছে। তাইলে আপনার এই যে আমাদের ডান পা আছে, আমরা এখন পা খুঁজি কোনটা, পা কোন লেয়ারে আছে। স্যার ডান হাতটা একটু বেশি বড় মনে হইতেছে। আচ্ছা, বেশি যদি বড় মনে হয় তাহলে আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, এখান থেকে আপনার ধরে একটু ছোট করে দিতে পারি। ধরেন ট্রান্সফর্মে যাব, লেয়ারটা সিলেক্ট করি আগে। সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখন এটাকে আমরা একটু ভিতর দিকে নিয়ে যাব। আর উপরের যে এই যে আর্মটা আছে এটাকে আমরা আরেকটু ভিতরে ঢুকিয়ে দেব। এখন মোটামুটি ঠিক আছে আপনার। জি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে পায়ের লেয়ারটা আছে সেটা আমরা খুঁজে বের করি। দেখেন এখানে এই যে আমার লেয়ারটা আছে, এটা প্যান্টের একটা লেয়ার। তো এটা হচ্ছে আমি কি ট্রান্সফর্ম করেছি, এখানে দেখেন ফুল স্ক্রিন আছে, হ্যাঁ, এই ফুল স্ক্রিনে সে আছে। তারপরে এখন আমরা এটার পজিশনটা এখান থেকে এই যে ধরেন এটা বের করে নিলাম। এখন দেখেন এখানে আপনার
ডান হাত যেটা আছে আপনার ডান হাত কি আমার সামনে, তার মানে অবশ্যই আমার ডান পা থাকবে পিছনে, হাতের অপোজিটে থাকে পা। মানুষ যখন হাঁটে তখন দেখবেন যে হাত আপনার সামনে থাকে সে হাতের অপোজিটে থাকে আপনার পা। তাহলে আমাদেরকে দেখেন এখানে তারপরে যে পায়ের যে লেয়ারটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে এটাকে রোটেট করে দিব এদিকে পিছন দিকে। এতটুকু আপাতত রাখি। এখন সামনের পাটা হচ্ছে আমরা আগে একটু কাজ করে নেই, তারপরে ওইটার পজিশনটা আমরা দেখতে পারবো। ধরেন এটা হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, এই লেয়ারে যাওয়ার পরে এটা রোটেট করব আগে আমরা। এই যে অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেল দিয়ে আমরা এটাকে রোটেট করব। দেখেন এই পজিশনে আসবে। আচ্ছা, ক্লাসটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে পজিশন আছে এটাকে আমরা এখানে সেট করে নিব, উপর দিকে তুলে দিব আমরা এরকম। তারপরে এই যে দেখেন আমাদের পা কোনটা, পা হচ্ছে আপনার এই যে এটা নিচের লেয়ার হচ্ছে পা। তো এই পাটাকে আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখান থেকে আগে অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করব। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ধরেন এতটুকু রাখবো, এখানে এতটুকু রাখলাম। এতটুকু রাখার পরে ধরেন এখানে 10, এই যে এখানে স্কেল আছে, এটা সুবিধা হচ্ছে আপনি চাইলে মানে যতটুকু সম্ভব মানে আপনার সুবিধা অনুযায়ী হ্যাঁ ততটুকু আপনি এখানে দেখে দেখে নিতে পারবেন। তারপরে এখন আমরা হচ্ছে নিচের পা যেটা আছে সেটার পজিশনটা চেঞ্জ করি আগে। এখন দেখেন আমরা এই যে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে আগে অ্যাঙ্গেলটা আমরা একটু বের করি। এই দেখেন অ্যাঙ্গেলটা বের হচ্ছে। তারপরে সে ভিতরের দিকে যাবে এরকম, নিচে নামবে হ্যাঁ, আর এটা হচ্ছে ভিতরের দিকে এতটুকু যাবে। তারপরে এই পাটা কোথায়, এই পাটা দেখেন এই যে এই লেয়ারে হচ্ছে পা, এই লেয়ারটা হচ্ছে আমার এই পা, সরি এটা হাত। এই যে এটা হচ্ছে আমার পা, হ্যাঁ এই যে এটা। তো দেখেন পাটা কিন্তু আমার কি উপরে আছে হ্যাঁ। এই পাটা কিন্তু আমার প্যান্টের উপরে চলে আসে, তাহলে আমরা এক স্টেপ ভিতরে নিয়ে যাব মানে পিছনে নিয়ে যাব। এই জন্য হচ্ছে এখান থেকে এই যে আপনার এই স্যান্ড ব্যাকওয়ার্ড, দেখেন এখন কিন্তু এই যে আমার এই যে প্যান্টটা দেখা যাচ্ছে অর্ধেক বের হচ্ছে। তো এখন ট্রান্সফর্মে গিয়ে আমরা এখান থেকে এই পায়ের পজিশনটাকে আরেকটু নিচে নামাবো, নিচে নামিয়ে এটাকে আমরা আরেকটু রোটেট করে দেব এতটুকু, আরেকটু নিচে নামাই। আর প্যান্ট যেটা আছে আমার এই যে প্যান্টটা, প্যান্টটাকে হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে আমরা এখান থেকে একটু রোটেট করব, এতটুকু রোটেট করলাম। করার পরে এটাকে হচ্ছে আমরা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেব। এই যে এখানে দেখেন এক্স পজিশন যেটা, আচ্ছা তো এতটুকু কিন্তু আমার কাজ এখন দেখেন শেষ। একটা পজিশন কিন্তু আমরা তৈরি করেছি হ্যাঁ। তো পজিশন তৈরি করা শেষ, এখন হচ্ছে আমরা এটাকে একটু সামনে যাব। ধরেন আমার এখানে কত আছে 1 সেকেন্ড, তো এই পর্যন্ত হয়েছে আমার হাফ সেকেন্ড। এই হাফ সেকেন্ডে আসার পরে আমরা এখন হচ্ছে পজিশনটা বিপরীত করে দিব, এখানে যা পজিশন আছে সেম। তো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে এটা দেখাবো, কারণ একটা অ্যানিমেশন করতে আপনার মিনিমাম
ধরেন ১.৫ থেকে ২ ঘন্টার প্রয়োজন। আমরা চাচ্ছি না যে ক্লাসটা অনেক বড় হোক। কারণ অলরেডি আপনার ৪৫ মিনিট শেষ। হ্যাঁ? তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই পরের পার্টটা আমরা দেখাবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা এখন করতে পারেন। কারণ এই আপনার 2nd পার্টটা আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে মিনিমাম আরো ১ ঘন্টা দরকার। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী যে আমাদের আর ৩ নাম্বার ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা এই বাকি অংশটুকু দেখাবো। তো আপনাদের যদি কারো এখন কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা মাইক্রোফোনটা অন